বর্তমানে আমরা দুজন আলাদা। কেমনে বাপ এত দেরি করে আসলি? 5 জন রাতে জ্যামে পড়ছি গুরু। আর অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এরকম জ্যামে পড়বো। আর মূলত আসার কথা ছিল আমার ট্রেনে। আপুর সাথে কমিউনিকেট করছিলাম, তো উনি বলল যে 10টার ভিতরে, অলমোস্ট 10টার ভিতরে থাকার জন্য। তো রিয়েলি এক্সট্রিমলি সরি গুরু। আমি আপনার কাছে বাংলাদেশে দুটো জিনিস চলে, একটা হচ্ছে জাম, ওই যে কালো জাম, আর একটা হচ্ছে জ্যাম। সো এটাকে মাথায় রেখে আসা উচিত ছিল বাপ। যে অবশ্যই হাজারো মানুষ যে প্রোগ্রামের জন্য ওয়েট করে, যেখানে আসবার জন্য সবাই পাগল থাকে। 01841904904 আমরা একবার নামও বলি না, হাজারো মানুষ ফোন দিতে পছন্দ করে। যেখানে মানুষ আসতে পছন্দ করে, সেখানে তোকে সিলেক্ট করার পরে এইভাবে বসায় রাখলে বাপ। গুরু, আমি আপনার প্রোগ্রাম অনেক আগে থেকে শুনতাম। না, ঠিক আর আছে, আমি but আপনার আমাদের সেই দেশে পাগল বিখ্যাত। ছেলে। না 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 গুরু, আমি আপনাকে তোর জন্য পাগল হয়ে বসে আছি, আর তুই এই দেখ, তোর জন্য পাগল হয়ে আমরা বসে আছি, আর তুই আমাদেরকে অস্থির করে বসায় রাখছিস। কেমনে সম্ভব এটা? এনিওয়ে, যার গল্প শুনবো সে ফাইনালি আমাদের কাছে পৌঁছাইছে, অনেক রকমের ঝামেলা সমস্যা বিভিন্ন কিছু পার করে। কোথেকে আসছিস বাপজান? আমি সিলেট হবিগঞ্জ থেকে। ওহো, অনেক দূর। অনেক দূর। মানা যায়, অবশ্যই মানতে হবে। এবং অনেক দূর এবং থেকে। এবং এবং ওনাকে যখন আমি সিলেক্ট মানে করলাম, মূলত তো আমাদের এরকম 2-3টা উইক তো বুক থাকে, বাট তারপরেও একজন মানে ক্যান্সেল করে দেওয়ার কারণে আমার আসলে ওনার সাথে কমিউনিকেট করা, এবং উনি বলছিলেন যে আমার আর কোনো রাস্তা নেই, একমাত্র গুরু বাদে আমার এখন গুরুর সাথে দেখা করতেই হবে। এবং মাত্র একদিনের নোটিসে এই ভদ্রলোক এখানে চলে আসছেন। যেহেতু আমাদের হাতে সময় নেই, আমরা আসলে অন্য কেউ কাগজটা হলে কই? যেখানে তুই আমাকে লিখেছিলি যে আপনি যে ক্যান্সেল করছেন এটা ঠিক হবে না। আচ্ছা, আমাকে ক্রেডিট দেওয়ার কিছু নাই, ওনাকে একটু টাইম দেন। লেখা দেখতে পাচ্ছিস তো, অ্যাটলিস্ট 20 মিনিট। ঢাকার বাইরে অনেক দূর থেকে এসেছে, দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না? আমি ক্যান্সেল করে দিয়েছিলাম প্রোগ্রাম, কিন্তু এর মানে মনের ভিতরে জায়গা অনেক লম্বা, এই কারণে সে বলতেছে যে না, এই মানুষটাকে ডিপ্রাইভ করা ঠিক হবে না, স্ট্রেট প্রোগ্রামে যেতে চায়। কি নাম জানো? গুরু, আমার পুরো নাম হচ্ছে ডাকনাম, পুরো নাম বললেই প্রবলেম। কিন্তু সৈকত আহমেদ। প্রোগ্রাম শেষ করে সৈকত আহমেদ। ডাকনাম কি? সৈকত। সৈকত, তোর জন্য সময় 15 মিনিটস। আমি শুধু পানি খেতে যাবো আর আসবো, বাট আমার লাইভ চালু আছে কানে। তারপর কি কারণে আমার কারণে আসতে হবে সেই জিনিসটা আমি জানবো। 15 মিনিট ইউর টাইম স্টার্ট নাও, শুরু কর। আপনি একদম সামারিটা বলবেন, যেহেতু সময় একদমই নেই। ঠিক আছে, বলেন। গুরু, 15 মিনিট কিন্তু। আমি আপনার কাছে যে কারণে আসা মূলত হচ্ছে আমার পারিবারিক ইস্যু, প্লাস হচ্ছে আমার মানে বিয়ে করছি, আমার শ্বশুর বাড়িতেও প্রবলেম, মানে সবকিছু মিলিয়ে আমি ডিপ্রেসড এর ভিতরে আছি, হেজিটেশনের ভিতরে আছি। এর থেকে আমি টোটালি কোনো ওয়েতে বের হতে পারছি না। অনেকের কাছে আমি সলিউশন চেয়েছি, বাট সেভাবে আমাকে কেউ সলিউশন দেয়নি। আর প্রবলেমটা কি নিয়ে? প্রবলেমটা আগে বলেন। আমি আপনি 1-1.5 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ সৈকত। শিওর। সময় কিন্তু বেশি নাই। হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে বলুন। মূলত আমার বিয়ে হয়েছে 2021 মানে মে মাসের 2021 তারিখে। মেতে আপনার বিয়ে হয়েছে? জি, রাইট রাইট। তো আমার বিয়েটাও লাভ ম্যারেজ। আচ্ছা, কত বছরের প্রেম আপনাদের? এই তো অলমোস্ট 1 ইয়ার 2 ইয়ার হবে এরকম। আচ্ছা, তো ওর সাথে আমার ফার্স্ট কনভারসেশন হয় ফেসবুকে। তো এট ফার্স্ট ও আমার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলে, দেন ওকে আমার ভালো লাগা, আমার বিষয়গুলো ওর কাছে প্রেজেন্ট করা ওইভাবে। তো ওইখান থেকে হচ্ছে আমি মূলত ওর সাথে ফার্স্ট মিট করি, এটা হচ্ছে কেরানীগঞ্জ লায়ন শপিং মলের একটা ফাস্ট ফুডে। আচ্ছা সৈকত, আমি একটু বলি আপনাকে। সেটা হচ্ছে যে আপনাদের প্রথমে আপনাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপর আসলে আপনাদের প্রেমটা হয়েছে এবং আপনারা বিয়ে করেছেন 2021 এ। তারপরে এখন হচ্ছে কি 2023 এর লাস্টের দিকে। এই অল্প সময়ের মধ্যে আপনাদের সম্পর্কে একটা টানাপোড়েন শুরু হয়েছে। এখন কি ডিসটেন্স তৈরি হয়েছে? আপনারা কি এখন আলাদা আছেন নাকি একসাথে আছেন? বর্তমানে আমরা দুজন আলাদা আলাদা আছেন। এই আলাদা কতদিন যাবত আছেন?
এটা হয়েছে মূলত আপনার কোরবানি ঈদের পর থেকে, এই যে গেল পারিবারিক কোরবানির issue, ঈদের পর গ্যাপটা। থেকে। জি জি জি। আচ্ছা, এখন আপনার মূল ফোকাস পয়েন্ট কোনটা, মানে মেইন ফোকাস পয়েন্ট কোনটা? মূলত হচ্ছে আপনি কোন কারণে আসলে গুরুর কাছে এসেছেন? গুরুর কাছে আমি আসলে নিরুপায় হয়ে আসছি, কারণ গুরু আমাকে একটা সলিউশন দিক যে আমি কি করব আসলে। অ্যাকচুয়ালি পারিবারিক ইস্যু হচ্ছে কি যে আমি কোনো পার্মানেন্ট জব করতাম না, কিছুই করতাম, দেখা যাচ্ছে অস্থায়ী মার্কেটিং জব বা বিভিন্ন করতাম। তো সেক্ষেত্রে হচ্ছে, আর আমার বাবা উনি সচিবালয় চাকরি করতো, তথ্য মন্ত্রণালয়। ঠিক আছে, আর ডিটেইলস আমরা না বলি। হ্যাঁ, তো এখন যেটা মানে আমি এতটা কষ্ট করে আসছি, মানে মানে আমার কাছে বলার ভাষা নেই। মানে আমার কাছে কষ্ট মনে হচ্ছে না যে আমি গুরু দেখা পেয়েছি, আমি সেই পাগল সৈকত যে মানে গুরুর প্রোগ্রাম আমি কখনো মিস করতাম না। গুরুর প্রোগ্রাম প্রতিটা আমার ফেসবুকে আমি শেয়ার করতাম। তো এখন আমি চাচ্ছি যে মানে গুরু যদি কোনো একটা সমাধান করে দেয়, মানে সলিউশন, যে গুরুর কাছ থেকে শুনতে চাচ্ছেন আপনি। আচ্ছা, কিন্তু প্রবলেমটা কি আপনার সাথে আপনার ওয়াইফের এই যে ডিসটেন্সটা, এটা কি আপনার চাকরি বাকরি করতেন না? বাই দ্য ওয়ে, আপনাদের ঘরে কি কোনো সন্তান এসেছে? না 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 আজ না, কোনো এখনো সন্তান বেবি নেই হয়নি। আপনাদের? ওর এক্সাম ছিল, আচ্ছা ও হচ্ছে ডিগ্রি এমবিএ করতেছে সোহরাওয়ার্দী কলেজ থেকে, ডিগ্রিও কমপ্লিট করছে হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ থেকে। আচ্ছা, ঠিক আছে, আর কোনো ডিটেইলস ইনফরমেশন আমরা চাচ্ছি না আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন সম্পর্কের টানাপোড়েনের শুরু কোথায়? বিয়ে হয়েছে 2 বছর 9 মাস। হ্যাঁ, তো যেটাই করছে অস্থায়ী জব বা যেটাই করছি ওইভাবে আমি ওকে কিছুই দিতে পারিনি। আর এটা কন্ট্রিবিউট করছি, মানে যা স্যালারি পেতাম কন্ট্রিবিউট করছি হচ্ছে আমার পরিবারে। কিন্তু তখন কি আপনার ওয়াইফ আপনার সাথে ছিল? না, ও হচ্ছে ঢাকায় থাকতো। থাকতো, হ্যাঁ, আপনি ও ওখানে বাড়িতেই থাকতো। ওই যে বললাম না যে পারিবারিক ইস্যু, হয়তো আমার বাবার কিছু ব্যবহারের এটাও হতে পারে। আর আমি আমার বাবা মার সাথে আসলে অনেক বেয়াদবি করে ফেলছি। মানে আমি বর্তমানে যে অবস্থায়, মানে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমি আসলে ওই কোরবানি ঈদের পরে ওই সিচুয়েশনে আমি সুইসাইড করতে গিয়েছিলাম, মানে 4-5-6 তারিখ এরকম হবে। তো একদিন করছি হচ্ছে মানে আমার যে রুমটা, ওই রুমের উপরে একটা ফাঁকা গ্যাপ আছে। তো এটা হচ্ছে আমি তৎক্ষণাৎ একটা কাপড় ঝুলিয়ে ফ্যানের সাথে মানে ঝোলার একটা প্রিপারেশন নিয়েছিলাম, যে আসলে আমি তো কিছু করতে পারি না আমার দ্বারা। আর আজকে যদি আমি আমার ওয়াইফকে কিছু দিতাম করতাম তাহলে। কিন্তু আপনি আপনার ওয়াইফকে দিতে পারেননি। আপনি তো বলেছেন যে আপনি যাই আর্ন করেছেন সেটা আপনি পুরোটাই ফ্যামিলিতে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার ফ্যামিলির সাথে আপনার আপনি বেয়াদবি করেছেন, এটা কিভাবে হলো? আপনি তো ফ্যামিলিতে প্রোভাইড করছিলেন, তাতে সমস্যা কি? কন্ট্রিবিউট করার পরেও মূল কথা হচ্ছে যে ফ্যামিলির যে বিষয়টা, ওই যে মানে ওর সাথে যে দুর্ব্যবহার বা ওইটা করার কারণে তাদের সাথে আমি একটু রুট ব্যবহার কিন্তু করছি। এটা কি আপনার ফ্যামিলি আপনার ওয়াইফের সাথে দুর্ব্যবহার করেছিল? অ্যাকচুয়ালি আমার মা না, আমার মা আমাকে অনেক সাপোর্ট দিছে সব, এখানে আসা থেকে শুরু করে, মানে আমার গর্ভধারণের মা, তার সাথে আমি অনেক বেয়াদবি করে ফেলছি, তাকে অনেক কষ্ট দিছি, তাকে এমন এমন কথা বলছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার মা অনেক স্ট্রাগল করে সংসারে করছে। আর আমার বাবা মূলত হচ্ছে উনি পরিবারের যে কোনো জিনিস আছে, যে একটা পরিবারের সাথে ডিসকাস করা বা ডিসকাশনের যে বিষয়টা, ওইটা ওইভাবে কারোর সাথে করে নাই। উনি বাইরের মানুষের সাথে ম্যাক্সিমাম কথাই শেয়ার করে, ওইভাবেই পরামর্শ নেয়।